দেশের শিল্প চর্চার বিকাশে অনন্য অবদানের স্মৃতি ধরে রাখতে বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খানের নামে উদ্বোধন হলো হামিদুজ্জামান আর্ট গ্যালারি। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে হয়েছে এই গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠান। গ্যালারির উদ্বোধনের দিন লার্জার দ্যান লাইফ শিরোনামের এক আয়োজনে প্রদর্শিত হয় শিল্পীর আঁকা ছবি ও তৈরি করা ভাস্কর্য। শিল্পী হামিদুজ্জামান খান পাথর, ব্রোঞ্জ বা বিভিন্ন ধাতবে যিনি ভাস্কর্যে ফুটিয়ে তুলতেন শৈল্পিক আভা। ভাস্কর্যের পাশাপাশি রং তুলির ক্যানভাসেও মগ্ন ছিলেন দেশের প্রখ্যাত এই ভাস্কর। জীবদ্দশায় তিনি এঁকেছেন একের পর এক চিত্র, মূর্ত আর বিমূর্ত ধারার চিত্রকর্মে রাঙিয়েছেন ক্যানভাস। দেশের শিল্পচর্চার বিকাশে অনন্য অবদানের স্মৃতি ধরে রাখতে বরেণ্য এই ভাস্করের নামে শুক্রবার ধানমন্ডিতে উদ্বোধন হলো হামিদুজ্জামান আর্ট গ্যালারির। গ্যালারির উদ্বোধনের দিনে লার্জার দ্যান লাইফ শিরোনামে আয়োজনে স্থান পেয়েছে শিল্পীর আঁকা বেশ কিছু চিত্রকর্ম ও ভাস্কর্য। এই যে মানুষ যে মনে করে যে সমগ্র জীবনটা কাজ করে যাওয়া, এটা একটা অনুপ্রেরণা। আর শিল্পকর্ম যেটা রেখে গেছেন, এটা মনে করেন যে আগামী প্রজন্মকেও আপনার অনেক কিছু শেখাবে, অনেক অনুপ্রেরণা যোগাবে। নিঃসন্দেহে ওনার মতো জ্ঞানী একজন মানুষ, তার অভাব আমরা বোধ করব, কিন্তু চিত্রকর্ম, ওনার শিল্পকর্মের মধ্য দিয়ে তিনি কিন্তু বেঁচে থাকবেন এবং অনুপ্রেরণার উৎস হিসেবেই থাকবেন। ওনার কর্মগুলো আমাদেরকে অনুপ্রাণিত করছে এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস, যেহেতু ওনার সহধর্মিণী একই পথের পথিক, সুতরাং এই শিল্পকর্মগুলোকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এবং নতুন প্রজন্মের জন্য এটা একটা সুন্দর দৃষ্টান্ত হিসেবে থাকবে। নিজের রেখে যাওয়া কাজের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে যুগ থেকে যুগে বেঁচে থাকবেন একজন হামিদুজ্জামান খান, এমনটাই মত দেশ বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলামের। আর্টিস্ট তো সবাই চলে যাবে মানুষ, কিন্তু এই কর্মগুলো যে থাকবে, এটাই হবে তার আর্টিস্টের সাকসেস। তো আমি বলবো আমি যে আজকের যে এক্সিবিশনে এই যে মিশ্রণ কাজ, বিভিন্ন স্কাল্পচার বাইরে আছে আর বিভিন্ন মিডিয়ার কাজ, এগুলো খুব সুন্দর কাজ এবং এটা সবাই দেখা উচিত দেখা উচিত যে একটা আর্টিস্টের বিভিন্ন জগৎ থাকে। এদিন আয়োজনে আসা অন্যান্যরা বলেন, দেশের শিল্প ও সংস্কৃতির অগ্রযাত্রায় হামিদুজ্জামান খানের রেখে যাওয়া শিল্পকর্ম ও তার নামে করা এই আর্ট গ্যালারি রাখবে বড় ভূমিকা। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা।